ফুটন্ত গরম পানিতে রুটি ছেড়ে দিয়ে এমন রুটি তৈরি করেন যেটা কিনা কুরবানির ঈদে শুধু খাবেন আর খাবেন। ঈদের মাত্র হাতে গোনা আর কয়টা দিন, তারপরে শুরু হবে ঝুরা মাংস, নেহারি, গরুর ঝাল মাংস, আরো কত কি, তাই না? ঈদের ছুটিতে আপনারা এনজয় করবেন এই রুটি পরোটা বানিয়ে, শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে রুটি ছেড়ে দিবেন। দেখবেন যে এমন রুটি পরোটা তৈরি হবে যেটা কিনা খাওয়ার পর কখনোই ভুলতে পারবেন না এই রুটি পরোটার স্বাদ। কুরবানির ঈদের দিনগুলো সুন্দর কাটুক, সুন্দর সকালের জন্য সুন্দর নাস্তা তৈরি করে খাবেন আজকের রেসিপি দেখে। চলুন দেখে নেই ঝটপট। আজকে ঈদ স্পেশাল নাস্তা কিংবা সহজ নাস্তার জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এবার দিয়ে দিব আমাদের এই ঢঙ্গি ইস্ট। আমি তো এই ইস্টের নাম দিয়েছি নাইকা ইস্ট ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্ট দিয়ে কিন্তু এত মজার পরোটা তৈরি করতে পারবেন ফুটন্ত গরম পানিতে ছেড়ে। 3 কাপ পরিমাণ ময়দার জন্য 3 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিতে হবে। একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন বলবো আমাদের নাইকা ইস্ট কিন্তু নিতে পারবেন আপনারা উপরের দেওয়া স্ক্রিনে নাম্বারে কল করলেই পৌঁছে দিব আপনাদের বাসায়। তবে আর দেরি কেন, নাম্বার তো দিয়েই দিলাম, কল করে ফেলবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। এত সুন্দর মজার পরোটাগুলো বানিয়ে খাবেন ঈদের ছুটির দিনগুলোতে। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি মথে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। আঠালো একটা ডো তৈরি হবে। তারপর উপর থেকে তেল মুছে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ফুলে কিন্তু 3 গুণ হয়ে গিয়েছে, হয়তোবা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কতটা ফুলেছে। এখন একই সমান করে লেচিগুলো বের করে নিচ্ছি। প্রথমে রুটি বেলে নিব, লেচিগুলোকে একটু সমান করে নিতে হবে। তারপর শুকনা একটু ময়দা দিয়ে রুটিগুলোকে বেলে নিচ্ছি। আমরা রেগুলার রুটি যেভাবে বানাই মানে বেলে নেই ঠিক সেভাবে হবে, তবে একটু মোটা হবে। খেয়াল করুন আমি রুটিটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। একটু হাফ ইঞ্চির মতো মোটা রেখেছি। সবগুলো রুটি বেলে নেওয়ার পর এবার পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। ফুটন্ত গরম পানিতে এক এক করে রুটিগুলো ছেড়ে দিচ্ছি। একটা ছড়ানো পাত্রে পানিটা বসাবেন, যখন টকবক করে ফুটতে শুরু করবে তখনই রুটিগুলো দেওয়া শুরু করতে হবে। 30 সেকেন্ডের মতো এভাবে করে রুটিগুলো রাখবো। তারপর ছাঁকনি চামচের মাধ্যমে রুটিগুলো নামিয়ে নিচ্ছি। এখন বলবো এই রুটিগুলো কিন্তু চাইলে আপনারা ঠান্ডা হওয়ার পর ফ্রোজেন করতে পারবেন, এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন বা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। যখন মন চাইবে মানে নাস্তার আগে বানিয়ে নিলেই হবে। রুটিগুলা কিন্তু হাফ সেদ্ধ হয়েই গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এবার অল্প তেলে আমি পরোটাগুলোকে ভেজে নিব। চাইলে তেল ছাড়াও কিন্তু আপনারা নান রুটির মতো ছেঁকে নিতে পারেন প্যানের মধ্যে। একটা ফোঁটা তেলও দিবেন না, আর এভাবে করে তেলে ভাজলেও কিন্তু একটা ফোঁটা তেলও এর ভিতর ঢুকবে না। অনেক বেশি ফুলবে আর তুলতুলে নরম হবে এই পরোটা। তবে এই পরোটাটা খেতে ভীষণ মজার, তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো এক এক করে সবগুলো রুটি আমি এভাবে করে তেলে ভেজে নিব। দেখুন কতটা ফুলকু আর কম্বলের মতো মোটা হয়েছে, তাই না? মনে হচ্ছে না একটা রুটি খেলেই মনে হয় শেষ। তবে না, এই রুটি আপনি চাইলে কিন্তু 2-3টা খেয়ে ফেলতে পারবেন। তুলুর মতো পাতলা মানে নরম, তুলতুলে নরমই থাকবে আপনার এই রুটি সারাটা দিন। ভেতরটা কতটা ফাঁকা দেখুন, একদমই ফাঁকা আর পাতলা। এটাকে আপনারা রুটি বলবেন নাকি পরোটা বলবেন বলেন তো, কি মনে হচ্ছে? কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি তো নেহারির সাথে এনজয় করব এই পরোটাটা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।